আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভাই ভালো থাকবো। আপনারা কেমন আছেন? আমাকে আল্লাহ ভালোই রাখতেছে। আপনারা তো থাকবেন ভালো, আল্লাহ আপনাকে ভালোই রাখছে, খালি কষ্ট খালি আমাকে। হ্যাঁ? হ্যালো কি কন? আল্লাহ কথা কয় না। হ্যালো, হ্যালো, ওই নেটের সমস্যা তো এই কারণে বসতেছি না। আমি মনে করছি ফতে ফোন ধরছে। দেখ আপনি তার মা না? হ্যাঁ, হ্যাঁ খালা। যাই হোক খালা, কিরকম আছেন আপনি? আছি বলুন। দেখ ভালো থাকলে ভালো, মুরব্বীরা ভালো থাকলে শুনলে ভালো লাগে। আমি আছেন কিরম? আছি, আল্লাহ যেরকম রাখছে সেরকমই আছে। ঢাকায় আইলেন, তা ঢাকায় আইলেন আমাকে দিকে আসতেন বেড়াইতে, আমাকে তো ফোনও দিলেন না যে নেওয়া লাগবে এই কারণে। হ্যাঁ আমি চিনি হগলনে আছে, হগলনে ঘুরতে ফিরতে আসে আসছি। না ঢাকা আসতেন, আমার বাসায় আসতেন, আজকে 2 দিন বেড়াই যাইতেন। আমি চিনি না, আমি তো যাবো কোথায়? চেনেন না তো? আমি তো যোগাযোগ করছি আপনাকে বাড়িতে, আমি তো শুনছি যে আপনি এখানে আসছেন। তা আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার নিয়ে আই, লাবণীদের তো নাম্বার আছে আমার। আমার মায়ের সমস্যা দিকে আমি গেছে, আমার মায়ের দিন আমি এবার আজকে ফোন দেবো নি। আমার মায়ের সাইড রোগের সমস্যা এলিগে গেছে। আমি কি শুয়ের বেড়ান বেড়াইতে গেছি ঢাকা, আমি তো গেছি আমার মায়ের সমস্যার জন্য গেছি। এখন কি সুস্থ আছে? আমি তো সুস্থ। বাড়ি গেছে নাকি? হ্যাঁ আমি বাড়ি এসছি। এদের মাই একজন অসুস্থ, পুকুরি একজন অসুস্থ। কি হয়েছে? আমার পুকুরি অসুস্থ, বেশি আর মাথার সমস্যা। ও, আমাকে যারে মুরব্বী শাশুড়ি, পুকুর শাশুড়ি। বেশি সমস্যা হয়েছে? ঢাকা নিয়ে করতে আছে, মাথায় সমস্যা, মাথার অসুখ হয়ে গেছে। তো ঢাকা আইসেন, বেড়াইতে আইসেন, সাথে আইলে আমাকে বাসায় আইসেন বেড়াইতে। দেখি আবার আল্লাহ কবে নেয়। এইবার আইলেন, তাও যাতে যাওয়ার সময় তো আজকে আসতে পারতেন আমাকে বাসা দিয়ে। আপনার বাসায় কোথায়? এই মিরপুর, আর আমরা উত্তরায়। আসতে লাগে আধা ঘন্টা, উত্তরা তো কিছু আধা ঘন্টা সময় লাগে আসতে। বাসার সবাই তো আছে বলো না? হ্যাঁ সবাই আছে বলো। তা মাই বলা পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ এরা পরীক্ষা হয়ে গেছে, পোলা তো বেড়াইতে আসছে, আবার 1 সপ্তাহের মধ্যে যাবে বাড়ি। আচ্ছা তাই না কোথায়? ও তো জায়গা নাই, আমি আলাদা এক জায়গা আছে বলে ফোন দিছি যে এই ফোনটা মেলা দিন দিই না, ওই মাঝে মাঝে তা ওই ধরে কয় আমি ব্যস্ত আছি, কেন কাজ কাম করে বাজারে যায়, এরপরে আর দিই নাই যে একদার তো মোবাইল টোবাইল বাড়িতে নাই, তা দেবো কি। তা আজকে আবার একটা ফোন দিলাম, ধরলেন নিলে আপনি। যাক ভালোই হয়েছে ধরছেন। আমি প্রথমে ঘরে নেতার গুলো ফোন বাজে, আমার মাইয়ে দিছে না, আমার জামাই দিছে না, কে রাখছে ধরি কই গেছে? ফোন বাজে। আরে কাকি গুদের গেছে। এনাদের সাথে কথাই আপনাকে? না কথা হয় না কোনো? ঢাকা বসে, আর ঢাকা বসে একদিন কথা কইছিল, এবার আর কথা শুনিনি। ফোন দেওয়া লাগে, মাঝে মাঝে জানা লাগে, শোনা লাগে কোন জায়গা আছে কি হারে। হ্যাঁ এ বেড়ে মানুষের কথা খোঁজ রাখো না, এবারে কত গুণ দুর্গে ঘটে। এবারে ছোটবেলাতে ঢাকা শহর ঘুরে আর এবার ইয়ে লাগে। এখন কি আমি কি বাড়ি আসবো? কারণ আপনার দেশে আপনি আসবেন না আসবেন এটা আমরা জানি আল্লাহ। না আমি আলে তো আপনাকে বাড়ি আসবো ডাইরেক্ট। আমি যদি আইসি তো আপনাকে বাড়ি আসবো। আইলে বেড়াইতে আসবেন, আর কি সমস্যা নিয়ে আসবেন? খালি এলে বেড়াইতে আসবেন। না বেড়াইতে আসবো কেন, বেড়াইতে বেড়ানো কত সময় আছে। আমি আইলে তো মনে করেন আপনাকে বাড়ি আসবো, তাহলে আপনার না কোনো সমস্যা নিয়ে আসা লাগবে না। না আপনারা দেখতে আসবো। না আমার দেখা লাগবে না, আমার কোনো সমস্যা নেই তো। আমার সমস্যা হলে সময় ফতমা ফোন দেবে যে আমার মায়ের সমস্যা হয়েছে, আমার মায়ের আমি অসুস্থ বেশি আসেন বাইরে দেখতে চান, আমার আর কোনো সমস্যা না গেলে। না আমি তো আসবো না জ্বর নিতে। না না আসা লাগবে না। কথাটা নিতে আমি আসবো না। যাবে না তোর, আপনি নিতে এসে আসে মুখ কলারকে যাবেন, একটা সিঁড়ে সিঁড়ে হলে তো কোনো লাভ আছে? যাবে না না করতেছি আপনি তো ঠিক আছে যাবে না, তাহলে আর কি মা যদি কয় এই কথা তাহলে শোনে দেখুন। না শোনে না,
আর কথা না কইছি আমি কই আর হয়তো আমরা তেলাইতেছি তো না আমি যাবো না তোর তোমার কোনো কথা আছে তাহলে আমি কি করবো আমি কবে যে হয় আমি না গেলে তো একটা মানুষ না গেলে তো জোরের কিছু না ওটা এখন মনে করেন হয়তো আপনার মাইয়াও আর বিয়া তো ওই এ নাই তো বিয়া তো মানে আমি যেটা আর কি ভালো বুঝি তাহলে তো মনে করেন এটা শার্টকাট করাই ভালো তাহলে মনে করেন টেনশন থাকবে না কোনো ফোন যাবে না কোনো কিছু যাবে না এটা করা ভালো না মানে আমি যেটা বুঝি আর কি এই লেগে কইলাম কারণ আপনি খারাপও ভাবতে পারেন ভালোও ভাবতে পারেন মনে করেন যদি ওই কাজটা যদি আপনারা করেন তাহলে মনে করেন ওর জীবনে ফোন দিল না আপনারাও মনে করেন ফোন টোন দিলেন না ওটা মনে হবে না যে আগের মতো আছে তার সমস্যা মনে করেন তখন একটা ফোন টোন দিলে তখন বিচার বিচার দিতে পারবেন যে এই ব্যাপার এখন মনে করেন এখনও তো আছে আপনার আত্মীয় ওর আত্মীয় ওরে যে মনে করেন আমরা যে ওরে কই না ওরেও কই মেলা কথা অনেক কথা ওরেও কই ও অনেক ভালো হয়ে গেছে আপনি জানেন না আপনারা খালি ভালোর কাম না হয়তো গেছে কয় ও আসলে ও যাওয়ার পর আমার কানে পানি গেছে ওই পথে যাওয়ার পরে আর কানে পানি গেছে আর আমরাও মনে করেন আরে বুঝেছি তরে কয় না এটা আমার হয়তো আমারও তো ভুল আছে আমি পুরুষ মনে তো মহিলা মানুষ আমারই বেশিরভাগ ভুল যা করছি সবই তো আমারই ভুল আমি যে হ্যাঁ তারপরে বলতে শোন ইয়া এই কয় মাসে ও কি খারাপ আমাকে বাসায় দায়িত্ব আসতো আমরা তো কোনো সময় খারাপ কিছু দেখেই নেই আমাকে বাড়ি এলা পর্যন্ত পরে গাইলিস আমি যে বাড়ি থাই তারা ফোন তো আরো বেশি কথা কইছে কয় ওর মতন মাই হয় ও চলকে গেছে আরে লই শুই কয় আরে লই শুই আমি কইলাম মানে আমরা তো মনে করেন খারাপ জানি না আমরা তো ভালো জানি আপনাকে আর মনে করেন হয়তো লাস্টে আমরা আপনারা আমি দুধে মিশতে যাবেন আমরা তো মনে করেন যাবো আসবো না আমি যেটা ভালো হয় সেটা করিয়েন আমি যেটা বুঝি আর কি বুঝছেন মানে আপনাকে আপনারা মুরব্বী মানুষ না শোনেন শোনেন কি কই মনে করেন আপনার হলো বাপ মানা ঘরের আপনার হলো গার্জিয়ান মনে করেন আপনারা একটা জোর দিয়ে কইলে হয় বা না কইলে সেটা মনে করেন হয়তো আমরা মনে করেন 5 জন লোক ডাক দিলাম 5 জন লোক যাই ডাক দিলাম ডাক দিয়ে মনে করেন আপনারা যদি করেন আমাকে মাইয়া দেবো না বা মাইয়া যাবে না আমার কোনো ক্ষমতা আছে কন না আমরা এসে ডাক দিলেন আমরা কইলাম সময় হলে তো কবে যে না হয় সেটা আপনারা কবেন আপনারা কইছেন আমরা এসেছি তারপর আপনি না সেটা কই নাই মনে করেন আমরা ডাক দিলাম লোকজন আপনার মাইয়া কইলে যাবো না আপনারা কইলেন আমাকে মাইয়া দেবো না আমার কোনো ক্ষমতা আছে কন আনার এখন তো মনে করেন আমি চেষ্টা আমরা তো বারে বারে কইতেছি বিয়া তো বাবা মনে করেন খেলা জিনিস না হয়তো একটা কেস ঘটিয়ে গেছে হয়তো সমস্যা হয়েছে সমস্যা করে আসছে আর মনে করেন আমরা তো মনে করেন এও কইছি যে ওর একটা ব্যবস্থা আমরা করিয়ে দেবো তখন মনে করেন আপনারা কয়দিন পর শুনবে তখন আপনারা খুশি হবেন খারাপ আর হবে না জিনিসটা মনে করেন আমরা একটা জিনিস ভাবছিলাম এই আমরা ফ্যামিলিতে একটা জিনিস করিয়ে দেবো যাতে দায়িত্ব একটা শোধ হয় তোরা এই কাজটা করবি 6 মাস পরে যাতে বাড়ি যেতে পারোস আমাকে নিয়ে চলে এইটা আপনি বিশ্বাস করবেন যে রাত্রেবেলা কই আপনারা বিশ্বাস করবেন না এই কথাটা কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করছিলাম যে তাই এই রাত্রে এই কাজটা করিয়ে দিল আর এই রাতের বউরে হয়তো বাড়ির দায়িত্ব একটা শোধ হয়ে গেল বাইরে করলো আমাকে নিয়ে চলে এইটা কিন্তু লাস্টে বাড়ি যাওয়ার পরে মনে করেন কোনো যোগাযোগ নেই কোনো কিছু নেই আমরা তো মনে করেন ওরে যে কই না ওরে কই অনেক কিছু তখন ওই কইছে যে না আমিও তো সবার সাথে কম বেশ কথা কই আমার আম্মার সাথেও কথা কই আপনার কথা কয় আম্মার সাথেও মাঝে মাঝে আমি কথা কই আব্বার সাথেও কথা কই আচ্ছা আমার জ্যাঠর তাগর সাথেও কথা কই কিন্তু পথের সাথে কথা কইয়া মাঝে মাঝে কথা কিন্তু আরে রাজি বানাইতে পারি না খালি না 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 এই আমরাও তো কইলে পরে না আসলে হয় কেন তাহলে আমরা কি করবো যে কম যে আপনারা মা ওই আপনি ওইরকম কথা কেন না আর কি হয়েছে এবারে ধরো 4 বছর খাওয়াইছে পড়াইছে জিনিস দিছে দিছে এই করতে পারেন না এখন রাজি করাইতে পারে না কোনো কায়দায় শোনেন আমি কি কই আমারটা কথা শুনবেন কোন মনে করেন ও আগো মনে করেন আমরা থাইয়া আপনারা থাইয়া দরকার আমি বাড়ি আসবো মানে আমার কথাটা শোনেন আগে আমি বাড়ি আসবো আমরা থাইয়া দরকার আমার সাথে মুরব্বীও থাকবে ওর গার্জিয়ান থাকবে কথা বুঝবেন আপনারা থাকবেন আপনারা থাকবে তো মুরব্বী লাগে না কোনো ওর গার্জিয়ান থাকবে আমি ওর লইয়া দরকারে আসবো বা আমি আল্লাহ আসবো ঠিক আছে এক কবিতার কথাবার্তা হবে যদি পরে যদি কিছু হয় তোর খবর আছে আর আমরা দেখবো এটার কি করা লাগে মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এইটা আপনারা যদি কন এটা
দেন একটা সুযোগ আর দেন বেচারারে। আমার কথাটা শোনেন, ভালো হবে। ও ভালো হবে না কোনোদিন। ভালো যদি না হয় সেটা আমারে কবেন যে তাহলে আপনি কি কথা কইলেন। আপনি ও তো আমি ভালো হবে না, ওই আপনি ওই করি না, ও ভালো হবে না। ভালো হইলে 4 বছর অনেক প্রেশার দিচ্ছে, অনেক কি করছে, আর হ্যাঁ করে কিসমিস উড়ে এই একটা বছরে বেশি গেছে। আমরা শোনেন, ওই যে কথাটা কয়েন না, হয়তো কথাটা মুখ দা আইছে জিনিসটা যে এতদিন একটা কিস্তি মিস্তি দিতে পারে না, এইটা দিতে পারে না, ঠিক আছে আপনার কথা আমিও বুঝি। মনে করেন আরে মনে করেন আমাকে দিক টাকাই আর একটা সুযোগ দেন, দুজনের মিলেই দিই আমরা। কারণ আপনি তো মুরব্বী মানুষ, মনে করেন আপনার ছেলের মতন আমি। আমারে মনে করেন রিক্স লইয়া দরকার, আমি রিক্স লইয়া আমি মনে করেন ওরা লই আসবো, আমি রিক্স লই আপনার কথা লই আসবো। এরপর যদি কিছু হয় তাহলে আমারে কবেন। কারণ আপনি যদি কন, কারণ আপনি তো মা ঘরের, আপনি যা করবেন সেইটাই হবে। আমি কেউ বিশ্বাস করি না, আপনি যা করবেন সেইটা। চাষিরাও কইতেছে কোনো হ্যাঁ ও রাজি না করা হয়, কয় না আমি কিছু মনে করেন আমি কই একটা বছর হয়েছে এই তো পারি না, চাইরি না পয়সা রিমি দিতে, যা কামের 5টা কামের 5টা বেক আর ভালো বিল্ডিং দিক আর বাপের কোথায় হয়েছে আমরা ভালো কই যে না বিল্ডিং দিচ্ছি বেকার ভালো ভালো হয়েছে, ভালো একটা বিল্ডিং দিক না। যেটা কথাটা কইছে না, কথা তো ঠিক আছে, এই কথাটা তো সত্যি কথা। আমরা তো দেখছি এটা সত্যি কথা। তারপরে চিন্তা হলাম যে হয়তো ঢাকা শহরে আল্লাহ থাকলে খরচাপাতি আছে, 2-3 জনের টাকা খরচা হয়ে যায়, অর্থাৎ রুম নিয়েই থাকে। আমরা সংসারই করি আর আমার ওই যে মনে করেন যে দরকার সেই বাড়ি করছি, ছেলে মেয়ে জিরো করছি, বিয়ে এসে দিতেছি, কয়জন ছেলে মেয়ে হয়েছে, খাওয়া নিয়ে পড়ান দিয়ে দেয় সব আনাতে করছে, আমরা বুঝি কিসে কি হয় না, আমরা সবই করছি। আমার একটা দেখছি ওখানে ছেলেটা একটু বড় হবে, মানুষ করবো, কি করবো এইটাই আমার এরকম দেখছে না এরকম না। মনে করেন এই যে আমি তো ঢাকা মনে করেন বহুদিন, বর্তমানে পরিস্থিতি প্রচুর খারাপ বুঝছেন। এই যে বর্তমানে রাস্তাঘাটের প্রচুর খারাপ, ঢাকা শহরের প্রচুর খারাপ। তারপরে তো মনে করেন আমি চিন্তা যে ব্যবস্থা দিই, যেগুলোকে আমি একটা কায়দা কথা আমি যেগুলো করে দেবো, আপনারা শুনবেনও না। এই জিনিসটা করলা বা আপনার কথাটা চাবো না, আমি এই ঠাড়া দিচ্ছি অমক তমক, আপনাকে আমি জানাবো না, আমি আপনাকে জানাবো না। মনে করেন আপনার ছেলের মতন আমি, মনে করেন আমি যদি আর দিই, আপনি মনে হবেন আমার ছেলে দোষে আমার মাইয়ারে, আপনি মনে হবেন এইটা, আমি জীবনে আপনাকে কবও না। খালি একটা জিনিস দেখেন, পরে আনে ঋণ ফিন দিয়েছেন, ভালো কথাই ভালোই, ওরে ঋণ ফিন দিয়ে ওরে দেশে আসকে ইয়ে করুক, বিয়ে শাদি করবো, ভালো থাক, ভালো রোগ, ভালো খাও। তাহলে বিয়ে শাদি করলে মনে করেন যাই হোক, একটা ভালো কথা কইছেন, বিয়ে শাদি যদি করি তাহলে জিনিসটা ফয়সালা করা লাগে না। এ ফয়সালা করতে পারে না, না এটা ফয়সালা করবে মনে করেন 2 পক্ষ মিল গেই তো করতে হবে। এটা সামনাসামনি হইয়া লোকজন ডাক দেবে, মুরব্বীকে ডাক দেবে, তার ভিতরে আপনাকে মাইয়া দেবেন না, আর ও কবে যা ঠিক আছে তাহলে ওটা ফয়সালা করে দাও, 2 পক্ষের মুরব্বীরাই থাকবে, আর বইনেরা আছে আর লোকজন আছে, আপনারা থাকবেন, 2 পক্ষ মিলকে এক জায়গা, ঠিক আছে তাহলে আমরাও যাবো না, আর এরাও কবে যে তাহলে এটা কাগজপাতি দিয়ে সারাসারি, কাগজপাতি একবার সারাসারি হয়ে গেলে আর মনে করেন কোনো কথাই হবে না, কেন অধিকার থাকবে না কোনো, তাহলে ভালো হয় এটা, আমি যেটা বুঝি। আরে কাগজপাতি মনে করেন দেয়া দিয়ে যদি করেন তাহলে মনে করেন তাও আমি আসবো, যদি দেন ওরা লই আসবো তাও। আর আমার দিক তাকাইয়া আমি যে মনে করেন আমরা যে এত কথা কইলাম, আমাকে দিক তাকাইয়া একটা ভালো কথা কইলেন না, বা যা দাও খাওক একটা সুযোগ বেচারে দি, একটা কাজ নাই ঘট গেই গেছে। মানুষ অন্যায় করলে মানুষ মাপ পায় না, মাপ পায়, আল্লাহ দ্বারা মাপ পাইলেও কিন্তু মাপ পায়, আর আমরা তো মানুষ সামান্য, আর এটা তো মানুষ, আমরাও মানুষ, আমি কোনো কাজে করাইতে নিয়ে কি করবো, যে কোনো কাজ একটা ছেলে সংসার কয়দিন ঘর করছে, সংসার করছে, যদি বারবার না করতে চাই আমি কি করবো, উল্টো পুল্টা কথা কই হলে হেসে না, ঠিক আছে আপনারা যদি উল্টা বেলা যদি কথা কই হেলায় তত কইতে পারে যে আমি আরেক জায়গায় আমি পোলা দেখছি বা পছন্দ হয় আমি ওই জায়গায় যাবো, এত কইতে পারে, এত কয় না। আর যদি নাই বেচারারে ভোগাই লাভ আছে কোন, ও যদি কয় আমি বারবার আর কইতে থাকবো তুই যা যা, ও যদি তো বাপ নাই, যদি কয় যে আমার অসুবিধা থাকলে তুমি হেলা তুমি হেলা যাও, তাহলে সে আমি
আমি যাবো না, তুমি যাও। তার সে আমি এই উল্টো পাল্টা কথা আমি তো শুনতো না। হয় ও তো একটু সোজা সোজা একটা কথা কই এলে আবার সমস্যা এই লেগে দেন যেটা ভালো দরকার হয় এই দরকার হয় সামনের মাসে দরকার হয় আমি আসবো না আরো লইয়া যদি মনে করেন যদি পর্যন্ত না মাইয়ে দিই তাহলে দেবেন, নাহলে সবার সামনে মনে করেন ওই ফয়সালা করে গেলাবেন সোজা হিসেবে। ওই যে আপনাকে গ্রামের মুরব্বীকে তো আমি চিনি আমাকে গ্রামের মুরব্বীকে দরকার লই যাবেন, আর মুরব্বীরা থাকবে না, এক সামনাসামনি ফয়সালা করে গেলাবেন, হয় কি না শেষ। খালি বেচারারে ভোগাই লাভ আছে, আর আপনাকেও টেনশন থাকবে, আপনাকে তারা ফোন দেবে, কি দরকার আছে? ভগবান গেছে ওর মানুষে বেটা কোনো ডিফিস দিয়ে পাঠাই দেয় কাগজ, ওই যে ডিফিসের কাগজ থাকতো ওই দিয়ে দিই না ওই যে মনে করেন ওই বাড়ি আইলে বার সামনাসামনি বইলে সামনাসামনি বসকে স্টামের বা সই নিল দুইজনার, তাহলে তারপর তাও অনেক কিছু এটা যে আমরা যাবো ঠবো না, ও কবে আমি নেবো না, সামনাসামনি কথা হবে। একটু কবে নেবার কবে যাবো না আপনি তারপরে একটা ভেতরে একটা ফিরে ও যদি এনার যদি নেবো আর ও যদি যাবো তা তো ভালো, আলহামদুলিল্লাহ সবাই মিল গেছে, আপনারা দিলেন। আর আপনারা যদি ও কবে যে আমি নেবার ও তো চাষ করে কইলো যে আমি যাবো না, তো যাবে না, ও কাগজপত্র দিয়ে দেবে সামনে সবাই সামনে, ও আর কি করবে, ও কিছু করতে পারবে না। ও যদি কয় যে আমি যাবো না, আর ও যদি কয় নেবো, ও যদি কয় যে আমি নেবো, আর ঠিক আছে তুই নিবি, আর তার জিগাবে যা তুই যাবি না যাবো না, তাহলে ফয়সালা করে দাও নগদের পর, এনে মুরব্বীরা বসছে কাগজে সই স্বাক্ষর দিয়ে দাও স্টামের পর, বেদাও শেষ। খালি খালি ভোগাই দাও আছে, আপনারা কষ্ট করবেন, আপনাকে ধরে ফোন দেবে, এই ও কষ্ট করবে, কি দরকার আছে? কারণ বিয়ে করা বউ এটা, ওর তো একটা অধিকার আছে, আপনার গোফার অধিকার আছে না, আর ওর বউর একটা অধিকার আছে, অধিকারটা মনে করেন ছাড়াই দেন আপনারা বা বাজাই রেন, তাতে একটা সমস্যা হবেই। আসেন দরকার নেই, আপনারা মনে করেন এটা করে গেলেন, বেতাল রাখেন না, এটা ফয়সালা করে গেলেন এটা, তাহলে আর ফোন টোন যাবে না, ফোন টোন দেবে না, আমরাও কথা কব না। আর মনে করেন এখনো তো আর বউ না মাইসে তো কবে যে আর বউ, আপনারা মনে করেন ঝামেলাটা মেরে এলেন, লোকজন বসকে ঝামেলাটা মেরে এলেন, তাহলে মনে করেন আমি সামনের মাসে আসবো ওরে লইয়া। আমার একটু বাড়ি কাজ আছে, ওই পশ্চিমে একটা লোক আছে, ওরে পিটাবো, পশ্চিমে একটা লোক আছে বলছেন, আমার সাথে একটা খারাপ কাজ করছে, আমি পিটাবো। হ্যালো, ওই আমি সামনের মাসে আসবো, একটা কাজের লেগেও বাড়ি আসবো, ওনাটা কাজে লেগে আসবো, দরকার আর আমি লই আসবো, ওর বইনারা থাকবে, ওর মুরব্বেরা থাকবে, ওর ভিতর দরবার করিয়ে দেবেন, বেদাল শেষ। আমরা আর কি করবো মনে করেন, আমরাও এত বুঝাইলাম, আমরা গার্জিয়ান সাজলাম, তারপরে মনে করেন হয়তো আপনাকে বা ও কিছু বোঝে না, আপনারা কয়েন ঠিক আছে, ও বোঝে না, মানুষে এত বুঝাইলে যে না বোঝে, মানুষে বা খাইয়ে যাবে কন এত কইলেন খাবে না, কেন যে একটা লোক যে কেন স্বীকার করান যাবে না, কেন যে স্বীকার কথা মনে করেন ও তার বাক না খাই নেবে, আমরা তো জায়গা আছি, ওর কি লাগবে আমরা দেখবো, ওর কি লাগবে আমরা দেখবো, চিন্তা হচ্ছে বেচারা ফ্যামিলি পর্যন্ত মনে করেন কোনো সম্পর্ক নেই কেউ সাথে, এই বিয়ার পরে বেচারা ফ্যামিলিরা পর্যন্ত মনে করেন ওর সাথে কোনো সম্পর্ক নাই, ওর সাথে কোনো কথা ভাই বোন গুলো ভাই বোন লোক রিয়েছে ভালো কথা ছিল, তাই ছোট না ভালো কথা ওই নাই তোর ভাইয়ের কথা শুনেও না, ওর ভাইয়ের কথা মানেও না, ভাই ওটা রিয়েস ও অনেক ভালো ছিল। ওই তো ইদারিং হয়তো খারাপ হয়ে গেছে, আর ভাই বড়টা আর বোনের সাথে কে সাথে তো ভালো সম্পর্ক নাই ও, আর বেচারা আল্লাহ হয়ে গেছে, বেচারার আছে হলো ও, আর কোথায় আছেন হলো আপনারা আছেন, আপনারা তো মনে হয় জামাই না, আপনার ছেলে, এটা আপনারা বুঝাই ফসলাই ছেলে অথবা ছেলে কই না, নিজে পেটে ছেলে যদি না তো অথবা ছেলে বলি নেই না, সেটা হলো মনে করেন আপনাকে খুশি, আমি যদি আপনারা কন, আপনারা না কইলেও মনে করেন সামনের মাসে আসবো, আমি বাড়ি আসবো, অন্য একটা কাজ আছে আমার, আর দরকার আরো লই আসবো, বা আমি দরকার আমি আল্লাহ যদি এসে আইলাম, ও যদি আমার সাথে আইলাম, ওই মুরব্বীরা বইলাম, আর মনে করেন দরবারের ভিতরে ডাইরেক্ট ফয়সালা করে গেলাবেন, সোজা কথা, কেন আরে ঘুরেই লাভ আছে। আর আপনার কথা টেনশন যে মাইয়ার ওইটা ফোন দেয়, তো এটা আমরা এটা করে গিয়ে গেলাই সবার সামনে, এটা ভালো হবে সব কিছু, আমি সোজা বুঝি যেটা হয় আসবে না, তাহলে এই কাজটাই করিয়ে দেন, বেজাল দিয়ে রাখে নাই, বেজাল দিয়ে লাভ নাই। আর ও যে কিছু করবে সারাসারি তা না, তা করতে পারবে না, কেন ওই সময় ওর বউ থাকবে না, ও যে কবে একজনের কবে যা ফোন দেবে বা এই জায়গা ফাটাবেও না, ওর বউ ওই সময় থাকবে না, কারণ আপনারা বিচার দিলে বিচার পাবেন, তো এই কাজটা করাই ভালো, আমি যেটা বুঝি।
আর যদি বোঝেন আর যদি বোঝেন যে না এরা আসতে যাহলে আমরা লোকজন আছে এ জায়গায়, তাহলে আমরা দরবারটা সারিয়ে লাই, আগের মতন আমরা মিলে মিশে দিই, ভালো হবে। আর আমিও তো চাইছিলাম ওইয়া। আচ্ছা তো রাখেন। আচ্ছা রাখলাম। আমি মনে করেন ওই সামনের মাসে আমি আসবো না, যা যা দিয়ে যা ভালো হয় আপনি তাই করবেন। শোনেন আমার কথা শোনেন, আপনি রাগ হইন না, আমি তো কইছি কথাগুলো, আমার পর রাগ হইন না আপনি, কারণ আপনি তো মুরব্বী। না রাগ হইন না, কেন আপনাকে আমি ভালো জানি, কথা বোঝেন। আপনারা মনে করেন আমাকে হয়তো আত্মীয় না মাত্মীয় না কোনো কিছু না, এখন পরিচিত হয়েছে এই আরো আগে ছোটবেলার তো আমি চিনি ওই ফারুক মোল্লা এনায়েত ওকে কারণ আছে না, বড় ভাই। আমি ছোটবেলা তো মনে করেন ওই এনায়েতের দেখি ছোট, আর এনায়েতের বড় ভাই একসাথে মনে করেন আমি চলাফেরা করছি। আমার চেনে না কেডা, ওই ভাঙ্গাহাট কবর বাড়ি সবাই, উত্তরপাশিতে কিন্তু আমার সবাই চেনে, আমার লোকজনও আছে। কারণ মনে করেন যা দিয়ে যা ভালো হয় আপনি তাই করবেন, আমরা যদি আইসি। আর যদি বোঝেন যে না পুত্রাই আমার কইছে, পুত্রা না আমার ছেলে, বড় ছেলে, সে কইছে, তাই আমি তারপর ভার দিয়া লোকজন লইয়া তারপর ভার দিয়া আমি মাইয়া দরকার কই মিলকে দিই, সেটা আপনার ভার, এটা আপনার ভার মনে করেন আমি রাখলাম। আপনার ভার দাবি আমার এইটা, কারণ ওটা মিল গেলে সে থাকুক, এইটা আমি চাই, যাতে বদনাম যাতে না হয়। তার মনে করেন কাজটা হয়ে গেলে আপনাকেও মনে করেন মানুষে খারাপ করবে যে মাইয়ার কোনো বদনাম নাই খেলাম নাই, এটা হয়তো আমি ছাড়া ছেড়ে হয়ে গেছে, মানুষে মন্দ কবে ও আর ও কবে, কারণ পুরুষ মানুষ হয়তো একটু কম কবে, ও বিয়ে হতে পারবে। কারণ আপনার কথা মাইয়া, আপনার কথা মানিজ্যত আছে না ঘরের, আপনাকে আমি শুনছি আপনার কথা ভালো একটা পরিবার, ফ্যামিলি ভালো একটা পরিবার, আপনার কোনো বদনাম নাই, কোনো খারাপ রেকর্ড নাই। হ্যাঁ সত্যি কথা স্যার, আমি শুনছি ওই ইনাতের মুহি আমি শুনছি ইয়া। আর ইনাতের বুই নয়, সেও আমারে কইছে, কয় না তার মতন মানুষ হয় না, ভালো না খালি আমরা, সেও এই কথা কইছে। আর আমি তো চাচ্ছিলাম, আচ্ছা যাই হোক ওরা ব্যবস্থাটা করবেন যাও।